বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। বাংলাদেশের গ্রামে গঞ্জে অলিতে গলিতে শুধু মসজিদ আর মাদ্রাসায় ভরপুর। শুধু অলিতে গলিতে বললে ভুল হবে। আজকাল প্রত্যেকটা বিল্ডিংয়েই এক একটা মসজিদ আর মসজিদ বানিয়ে ফেলেছেন। রমজান মাস ধর্মপ্রাণ মুসলমানরা সবাই মনোযোগে আল্লাহর সান্নিধ্য লাভের আশায় মনোযোগ দিয়ে ধর্মচর্চা করছেন। আচ্ছা, ধর্মচর্চা মানে কি শুধু টাকনোর উপরে কাপড় পরা, মেয়েদের হিজাব পরা, সাদা সাদা লম্বা লম্বা জুব্বা পরা, বছরে বছরে উমরা হজে যাওয়া, কিংবা 2-1 বছর পর পরই বড় হজ করা, এটার মধ্যে কি ধর্মচর্চা সীমাবদ্ধ? আর টাকা পয়সা কামানোর সময় যেমন খুশি তেমনভাবে কামাবেন, এটাই কি ধর্মচর্চা? প্রযুক্তির কল্যাণে আজকাল বিভিন্ন মাধ্যমে দেখি ভোক্তা অধিকারের লোকজন প্রতিদিন মাছের বাজার, তরকারির বাজার, হাসপাতাল, ক্লিনিক, এমন কোনো ক্ষেত্র নাই প্রতিদিনই তারা যাচ্ছেন এবং তদারকি করছেন। সেখানে 500 টাকার জিনিস 5000 টাকা, পচা নোংরা জিনিস, মেয়াদ উত্তীর্ণ টেস্ট ম্যাটেরিয়াল, মেয়াদ উত্তীর্ণ ওষুধপত্র দিয়ে চলছে হাসপাতাল ক্লিনিকের চিকিৎসা। আর কাপড়ের দোকান, মাছের দোকান, সবজির দোকান, এই সমস্ত জায়গায় তো যার যেমন খুশি তেমন দাম হাঁকাচ্ছেন, কোনো লাগাম নেই। যেমন খুশি তেমন লাভ নেওয়া, এটা কি হালাল বাণিজ্য? মেয়াদ উত্তীর্ণ ওষুধ দিয়ে হাসপাতালের টেস্ট করছে। কোনো কোনো ওষুধের বা কোনো কোনো টেস্ট ম্যাটেরিয়ালের মেয়াদ 2020 সালে, 21 সালে, 22 সালে শেষ হয়ে গিয়েছে। এই ধরনের কার্যক্রম কি ইহুদি খ্রিস্টানরা এসে করছে, না ভিন্ন কেউ? আচ্ছা, কাজকর্মের মধ্যে কি ধর্মচর্চা নেই, নাকি আপনাদের দেশে ভিন্নভাবে ইসলাম প্রচার হচ্ছে? আর এ সমস্ত বাণিজ্যগুলো কি সব ইহুদি খ্রিস্টানরা করছে, না অন্য দেশের ভিন্ন ধর্মাবলম্বীরা এসে করছে? খুব আফসোসের একটি বিষয় যে বাংলাদেশের বেশিরভাগ মানুষই অর্থ রোজগারের সময়, কাজকর্মের সময়, ব্যবসা বাণিজ্যের সময়, নিজের সুবিধার সময় তারা ধর্মকে ব্যবহার করে। কিন্তু ধর্ম কাজের ক্ষেত্রে কি কি বলেছে, কতটুকু লাভ করা যাবে, কিভাবে লাভ করা যাবে, বা কার কাছ থেকে লাভ করা যাবে, সে সংক্রান্ত বিষয় একেবারেই কি অনুপস্থিত, না জেনেও এটাকে লুকিয়ে শুধু অর্থবিত্তের মালিক হবার অবৈধ প্রয়াস?